এখন পর্যন্ত আপনি কি আপনার সেরা কাজটি করতে পেরেছেন? আমার প্রত্যেকটা কাজ সেরা। আই ডোন্ট থিংক যে আমার জীবনের সেরা বলে কোনো কিছু আছে। জীবনে যে জিনিসটা আমি এনজয় করি সেটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। একদম খুব সুন্দর। আই ডোন্ট বিলিভ যে আমি এরকম একটা ক্যারেক্টার পেতাম যেটা পৃথিবীর কেউ পায়নি, আমি করছি। নো! পৃথিবীতে যা কিছু হচ্ছে সেটা রেগুলার হয়েছে। কোনো জিনিসই অস্বাভাবিক না, কোনো জিনিস নতুন হচ্ছে না। আমি কি করে প্রেজেন্ট করছি, আমার প্রেজেন্টেশনটা যত নতুন হবে তত ওইটাই শ্রেষ্ঠ কাজ আমার। সেটাই নতুন কাজ। তো আমি এরকম কিছু মনে করি না। আমার কাছে মনে হয় মিডিয়ায় আপনার প্রিয় বন্ধুকে? মুনিরা ইউসুফ মিমি, বিপাশা হায়াত আর কাজী রুমা। আচ্ছা, অভিনেতা হিসেবে সফল শহীদুজ্জামান সেলিমের ব্যক্তি জীবনের রাগ, অভিমান, কষ্ট সামনে থেকে আপনি দেখেন, কিভাবে মূল্যায়ন করবেন দুটি সত্তাকে? সেলিম রাগী, এটা একদম সত্যি কথা, কিন্তু সেলিম অকারণে রাগ করে না। আচ্ছা, একদম জেনুইন কারণ লাগবে। ও একটু স্পটে আমি দেখেছি একটু স্ল্যাংও বলে ফেলে, কিন্তু সেটা না ও মন থেকে বলে না, ওটাকে ওকে শেখানোর জন্য বলে যে তোকে এটা বলছি এটা কি কারণে, মানে ও এত বেশি প্রিসাইজ একটা মানুষ। আমি আপনাদেরকে একটা গল্প বলি। শহীদুজ্জামান সেলিমের সাথে আমার 32 বছর ধরে সংসার, 33-এ পা দিয়েছি। এই যে আমি এক কাপ কফি খাচ্ছি, এই কফির কাপটা এখানেই রাখার কথা, কিন্তু আমি এখানে রেখেছি। সেটাতে সে অপছন্দ করে, কারণ হ্যাঁ ওইটা তো আসলে এখানেই ছিল, এখানেই রাখা খাতা, এখানেই রাখবে। মানে সে এত প্রিসাইজ একটা মানুষ। এই সমস্ত মানুষদের সমস্যা হয় কি, তারা ভালোর জন্য যে কাজটা করে, আশেপাশের মানুষজন ওরা ভেবে নেয় যে লোকটা বিষয়টা, কিন্তু বেসিক্যালি সেলিম অসম্ভব গুছানো। আর সেলিমের সবচেয়ে বড় যে গুণটা আমি রেসপেক্ট করি, আমার বাবাকে আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ, তারপরে যদি কোনো মানুষ বলি সেটাকে আমি বলবো শহীদুজ্জামান সেলিম। এটা অনেক বড়। ওর মতন সৎ লোক আমি পৃথিবীতে দেখিনি। সুন্দর। কাজের স্বীকৃতি পুরস্কার নিয়ে কোনো আফসোস আছে? আগে ছিল। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিলাম, সেটা লাভ স্টোরি একটা সিনেমা করে, কিন্তু আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। এরপরে আমি দু একবার অনেকগুলি জায়গায় নমিনেশন পেয়েছি, কিন্তু আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। বাট তখন আমার খুব কষ্ট হয়েছিল। যেমন গত বছরের আগের বছরে পরাণ সিনেমা আমি করলাম, আমি এক মানে ভিলেন ছিলাম ওখানে, ফার্স্ট ভিলেন ক্যারেক্টার আমি ফিল্মে করেছি। এবং প্রত্যেকে দেখে একটা প্রাণী নাই, একটা মানুষ নাই যে আমাকে ফোন করেনি, রোজি ইউ ডিড ভেরি ওয়েল, কি অসাধারণ কাজ করেছিস। এক জায়গায় বসে একটা মানুষ একটা চরিত্র মানুষের কাছে তুলে ধরতে পারে, ইউ ডিড দিস, মানে অসাম। এগুলি অনেক কিছু বলেছে, কিন্তু আমাকে নমিনেশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? দিয়েছিল আরেকটা কি জানি বাচশ্বাস না কিসে হয়, সেটাতে আমাকে না দিয়ে আরেকজন ভিলেন হিসেবে আরেকজনকে পুরস্কার দিল। সেও আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, কিন্তু তার সেই ছবিটা আমি দেখেছি, সেখানে তার কোনো ভিলেনিক ক্যারেক্টারই ছিল না। তো আমি এগুলি থেকে আমার একটা জিনিস মনে হয়েছে, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে কারো কাছে কোনো পুরস্কার চাই না, আমার দর্শক আমার পুরস্কার। আমি আজ পর্যন্ত আমার এই 36 বছরের কেরিয়ার লাইফে আমি যখন যেখানে গেছি প্রত্যেকটা মানুষ আমাকে রেসপেক্ট করে, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে এবং বলে আপনার কাজ, আপনি অসাধারণ একজন কাজ করেন, ইউ আর এ গড গিফটেড অ্যাক্টর। এইটাই আমার জীবনের শ্রেষ্ঠ সব থেকে বড় পুরস্কার। এবং এই যে আপনি আমাদের এত ভালোবাসা পাচ্ছেন, এটাও আমি লিটারালি আমি এটাই মনে করি। এখন আমার আর ক্ষোভ নাই, আমার মনে হয় কি হবে সেলিমের পুরস্কার রাখতে রাখতে ঘরে আর জায়গা হচ্ছে না, আমার আমারও 2-4টা আরো র‍্যাক বানাতে হবে, এরকম মনে হচ্ছে। সেলিম তো প্রত্যেক বছরই পেয়ে যাচ্ছে, তবে হ্যাঁ সেলিম পাওয়ার যোগ্য। সেলিমের জায়গায় গিয়ে আমি মনে করি যে আসলে থাক না, একজন তো পাচ্ছি, আরেকজন না পেলে কি হবে।